হে তরুণী নওজওয়ান জওয়ানেরা, ইয়া মে মুরব্বিয়েরা, বাবারা সালাইকে দিন নওয়াজ, বাবারা জিনাকে দিন নওয়াজ। মালিক দিনার যখন জানতে পারলেন, কেউ একজন আওয়াজ দিয়ে বললেন, হে মালিক দিনার, তওবা করে ফিরে এসো। মালিক দিনার বুঝতে পারলেন তওবা করার জন্য আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, নিশ্চয় আমার আগের ইবাদত কবুল হয় না, তারপরে আমি মুনাফিক হয়ে গেছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই রাতে তিনি কাঁদতে শুরু করলেন। এত কান্না কাঁদলেন, এত কান্না কাঁদলেন, এত কান্না কাঁদলেন, আমার আল্লাহর কাছে মাফ চাইলেন, তওবা করলেন। মাফ চেয়ে ওই রাতে থেকে আবার নামাজ শুরু করে দিলেন। একটু জোরে বলবেন না? হে তরুণী নওজওয়ান জওয়ানেরা, ইয়া মে মুরব্বিয়েরা, বাবারা সালাইকে দিন নওয়াজ, বাবারা জিনাকে দিন নওয়াজ। হুজুর আমার নফল নামাজ পড়লেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন। আস্তে 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 রাত কেটে গেল। তাহাজ্জুদের নামাজ পড়লেন, আস্তে 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 ফজরের ওয়াক্ত হলো। ফজরের নামাজটা হুজুর আমার আদায় করে নিলেন। ফজরের নামাজ পড়ে নিয়ে গিয়ে হুজুর সকাল হয়ে গেল, একটু বসে আছে। হঠাৎ করে দেখা যায় ওই মসজিদের কয়েকজন মুসল্লি এসে হাজির হলো। মুসল্লিরা এসে বলল, হুজুর আপনার মতো একজন সৎ ব্যক্তি আমরা খুঁজে বেড়াচ্ছি না, সুতরাং আপনি একজন ভালো মানুষ, ধার্মিক লোক, সচ্ছল লোক, আপনাকে আমরা দায়িত্ব দিলাম এই মসজিদের সম্পত্তির মুতাআল্লি বানিয়ে দেয়া হলো। আসল জিনিস বুঝতে পারলেন? এই বুঝতে পারলেন? এক বছর ইবাদত করতে কেউ দেয় না, কিন্তু এক ইবাদত আল্লাহর পরে কবুল হয়ে যাওয়ার পরে মুতাআল্লির সংবাদ এসে, কথা বলে না, মুতাআল্লির সংবাদ এসে পৌঁছে গেল। যখন মুতাআল্লির সংবাদ এসে পৌঁছে গেল, মালিক দিনার বুঝতে পেরে গেছেন তাহলে আজকের রাতের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এইজন্য আমি বলেছিলাম আপনাদের, কি বলেন তো, কি বলেছিলাম আপনাদের, বলেছিলাম বাবা ইবাদত কম হোক কিন্তু সলিড হোক, সলিড হোক। পয়সায় এই জামা বানিয়ে কোনো লাভ হবে না। আপনার মেহনতের পয়সায় যদি জামা লাভ লাভ লাভ, ইলেকট্রিক লাইটটা রাতের বেলা হুক মেরে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে লাভ লাভ। পকেটের পয়সায় বিল মিটিয়ে যদি এসার নামাজ পড়ে শুয়ে পড়ে এতে কিন্তু লাভ আছে। কথা বলে আপনারা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মেহনতের পয়সায় সবজি বিক্রি করে 200 টাকা কিলো করে গরু, এই গরুর গোশত 500 গ্রাম নিয়ে এসে খান, লাভ আছে। টিকিট কেটে খাসির গোশত নিয়ে এসে খেয়ে কোনো লাভ হবে না। কারণ লাভ কিছু হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শারতি ওয়া কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শারতি কানা নারু আওলা বিহি। আল্লাহ নবী বলেন, জেনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে গেলে ওই শরীরটা আমি নবী বলি জান্নাতে যাবে। ওই শরীরটা জান্নাতে যাবে না, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ ভিতরে ঢুকে, এক জাররা আসে, ভুল বুঝবেন না, রাগ করবেন, খুব ঠান্ডা করে। ও মালিক দিনার, আপনাকে মুতাআল্লি বানিয়ে দেয়া হলো। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু চিন্তা করে দেখলেন, এক বছর আমি নামাজ পড়েছিলাম মুতাআল্লি হব বলে, কিন্তু মুতাআল্লির সম্মান আমাকে কেউ দেয় না। আর আজকে আমি তওবা করে এক রাত ইবাদত করেছি, মুতাআল্লির সম্মান যখন পেয়েছি, তার মানে আমি বুঝেছি আজকে রাতের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মালিক দিনার সেই সময় বললেন, না 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 না, যে
ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং সেই আল্লাহকে আমি রাজি করব। আল্লাহকে রাজি করলে আমার মুতাওয়াল্লি হওয়ার কোনো স্বপ্ন নাই, মুতাওয়াল্লি হওয়ার কোনো ইচ্ছা নাই। সুতরাং আমি আমার মাবুদকে যখন পেয়ে গেছি, আমার মাবুদকে গিয়ে স্মরণ করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সে মালিক কিনা এত বড় ওলি হয়ে গেলেন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের মধ্যে দেখবেন লোভ থাকবে না, কারণ তখন তিনার ইবাদতটা কবুল হয় না বলে লোভ ছিল। আর ইবাদত কবুল হয়েছে, জিকির কবুল হয়েছে। আল্লাহকে যখন পেয়ে গেছেন, আল্লাহকে পেয়ে গেছেন মানে আর লোভ নাই, কোনো চাহিদা নাই। তখন একটাই কথা জানেন, আমার মাবুদকে আমি রাজি করে বাকি জীবনটা কাটিয়ে দেব। জমিনে যারা হয়ে গেছে দেখতে দেখতে তাদের মধ্যে কোনো লোভ লালসা চাহিদা কিছু কিন্তু ধরতে পারে না। কথা ঠিক কি না? লোভ লালসা চাহিদা কিছু থাকে না। তারা একটাই কথা জানে, আমার মাবুদ যেন আমার উপর রাজি হয়ে যায়। জোরে বলবেন না, আমার মাবুদ যেন আমার উপর রাজি হয়ে যায়। সেই মালিক রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় এত বড় আল্লাহর মাবুদ হয়ে গিয়েছিলেন। সেই মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে নদী পথ পেলেন। নদী হযরতে মালিক রহমাতুল্লাহ আলাইহি একবার তাকিয়ে দেখলেন ওই নদীর উপর দিয়ে নৌকা আছে। নৌকাতে যাত্রীরা সব চাপছে, যাত্রীরা আরোহণ করছে নৌকার উপরে। হযরতে মালিক নৌকার উপরে অবস্থান করলেন, নৌকার উপরে উঠে পড়লেন। নৌকায় চড়ে মাঝখানে গিয়ে পৌঁছালেন, মাছ পাড়ে গিয়ে পৌঁছালেন, দরিয়ার মাঝখানে গিয়ে হাজির হয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মাঝি সেই সময় বলল, হে মালিক তুমি টাকা দাও, তুমি দিনার দাও, অর্থ দাও। সেই মালিক দিনার এক রাতের ইবাদত কবুল হয়েছে। তিনার মধ্যে লোভ লালসা চাহিদা সবকিছু তিনি পরিত্যাগ করেন। কিচ্ছু লাগবে না, আমার মাবুদকে পেয়ে গেছে। এত বড় আল্লাহর ওলি হলেন, তিনি নদী পথে যাচ্ছেন, দরিয়ার উপর দিয়ে যাচ্ছেন নৌকা। মাঝপথে যাওয়ার পরে মাঝি বলছে, এ মালিক দিনার, মালিক টাকা দাও, অর্থ পয়সা দাও। মালিক এই সময় বলেছে, ও মাঝি সাহেবকে দাও, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমার কাছে কোনো দিনার নাই, আমার কাছে কোনো পয়সা নাই। তবে পথ দিয়ে যখন আমি দ্বিতীয়বার যাব, তোমাকে দুইবারের পয়সা একবারে দিয়ে দেব। আজকে দিনে আমাকে মাফ করো। মাঝি বলল, কোনো কথা শুনবো না, তোমাকে আমি পেটাবো। মাঝি মার করতে লাগলো, মারতে শুরু করলো। এত মার, এত মার, এত মার, এত মার, এত মার, এত মার। হযরতে মালিক দিনার নৌকার উপরে পড়ে পড়ে বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, সেন্স হারিয়ে ফেললেন। জ্ঞান হারিয়ে ফেললেন। কে কে? মালিক। নৌকার উপরে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, সেন্স হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন, সেন্স হারিয়ে ফেললেন। নৌকার উপরে তিনি পড়ে আছেন। কিছুক্ষণ পরে দেখা যায় হযরতে মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যখন হুজুরের যখন জ্ঞান এলো, হুজুর একবার মাঝির দিকে তাকালেন। মাঝি সেই সময় বলল, মালিক শুনলে কিনা, তাকিয়ে কোনো লাভ হবে না, পয়সা বের করো, না হলে তোমাকে আবার পেটাবো। হযরতে মালিক দিনার বড় জোরে অনুরোধ করলেন, হে মাঝি, আমাকে আর মারবেন না, আজকে দিনে আপনি আমাকে ছেড়ে দেন। দ্বিতীয়বার যখন এই পথ দিয়ে যাব, দুবারের পয়সা একবারে দিয়ে দেব। মাঝি কোনো কথা শুনতে নারাজ, কোনো কথা শুনবো না। যদি
আপনি পয়সা না দেন এখনই আপনার হাতে পায়ে দড়ি বেঁধে দড়িয়ার উপরে ফেলে দেব। এই কথা বলে মালিক দিনারের পা দুটো কাঁপতে শুরু করে। মালিক দিনার বললেন একটু আমাকে সময় দাও। মালিক দিনার একটু সময় নিয়ে হাত দুখানা তুলে আল্লাহর দরবারে কি যেন দোয়া করলেন। দোয়া করার সাথে দেখা যায় ওই দড়িয়ার মাছগুলো ফোটে করে দিনার, ফোটে করে পয়সা দিনার নিয়েছে। তাদের মাথাটাকে উঁচু করে নৌকার ধারে তারা মুখটা তুলে রইল। নদীর মাছ, দরিয়ার মাছ ফোটে করে পয়সা নিয়ে মুখ তুলে দাঁড়িয়ে আছে। কার? মালিক দিনারের জন্য অপেক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহর ওলিদের কারামতগুলো যারা মানে না, যারা মানে না তাদের সঙ্গে আমরা জোর করে মানাতেও চাই না। যদি বিশ্বাস হয় আজকে শরীফে যান, খাসা গরিবে নওয়াজে রওজাটা একবার জিয়ারত করুন, কি একবার দেখুন আজ পর্যন্ত সেই খাসা গরিবে নওয়াজে যাবার দোয়াকে আল্লাহ কবুল করে সেই জাদুকরের ছোড়া পাথরকে খাসা গরিবে নওয়াজে আল্লাহ দরবারে দোয়া করে সেই পাথরকে আজ পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছে। অস্বীকারের কোনো জায়গা আছে? কোনো জায়গা আছে? অস্বীকারের কোনো জায়গা নাই। এটা আল্লাহর ওয়াদা আছে যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। কথা বুঝে আসছে? ভাইরা মা, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বলে দু চার কথা বলি, দোয়া খায়ের করে দেব। খুব কষ্ট আপনাদেরকে দেব না। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? যে কথা বলতে চাইছিলাম খুব খেয়াল করুন বাবাজি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দরিয়ার উপরে যখন মাছ মাথাটা উঁচু করে যখন পয়সা সাথে করে তুলেছে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একটা মাছের মধ্য থেকে পয়সা নিয়ে কি করলেন? মাঝির হাতে দিলেন। দেওয়ার সাথে সাথে বাকি মাছগুলো আবার পানির উপরে সাঁতরে কোথায় চলে গেল? জোরে বলবেন। মালিক দিনার থেকে পয়সা নিয়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে দেখা যায় বাবাজি আমার ভাইরা গোটা নৌকার মানুষগুলো মালিক দিনারের পায়েতে লুটিয়ে পড়ল। মালিক দিনার বললেন বাবা আমার পায়ে হাত দিও, আমার গায়ে স্পর্শ করো না, টাচ নিয়ে আমাকে টাচ করবে না। হাযা মিন ফাযলি রাব্বি, আমার স্রষ্টা মাবুদ আমার মালিকের দান। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এটা আমার মালিকের দান দিয়েছেন। সেই মালিক রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে গোটা নৌকার লোকের সামনে সবাই বন্ধ করে দিয়ে অবাক করে দিয়ে দরিয়ার উপরে পানির উপরে নামলেন। পানির উপর দিয়ে তত্তর করে হেঁটে হেঁটে চলে গেলেন। দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভিজে গেল। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভিজল না। কত বড় আপনি ছিলেন। মাঝি অবাক হয়ে গেল, হতভম্ব হলো। গোটা নৌকার মানুষগুলো সব হতভম্ব হয়ে গেল। কাকে নৌকা করে নিয়ে এসেছিলেন? যিনি পানিতে হাঁটতে পারে, নৌকাতেও যেতে পারে। এনার সঙ্গে বিয়াদবি করে আমাদের কপালটাই ফেটে গেল। সকলে অবাক হয়ে গেল। হুজুর হেঁটে হেঁটে গিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেলেন। স্বীকার করার জায়গা আছে? অস্বীকার করার জায়গা নেই। আমাদের আল্লাহর ভাইরা যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলেন না? আরো জোরে হয় না? এই জন্য আপনাদের আমি কি বলেছিলাম, আপনাদের দোয়া কবুল হবে। কেন? নবীর দরজা বন্ধ হলে কি দরজা খোলা? খোলা। এই জন্য আপনারাও যদি আল্লাহর কাছে ফিরে আসতে হলে আপনাদেরকে আগে পাপ মুক্ত হতে হবে। শুধু আপনাদেরকে নয়, আমাকেও হতে হবে, তাদেরকেও হতে হবে। পাপ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ কোনো মানুষ নাই। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম, যারা নিজেদের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি। হবে না? যখন আপনি ত্রুটি মুক্ত হতে পারবেন, এবার আপনার দোয়া কবুল হবে। ও তরুণী আসলে দোয়া আপনার কবুল হবে।
শর্তগুলো যদি আপনি মেনে নিতে পারেন দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন ইনশাআল্লাহ বাবাজি রেখে নিয়ে 100% ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। 7টা শর্ত, এর মধ্যে 1 নম্বর হলো গীবত মুক্ত হতে হবে। 2 নম্বর হলো হারাম ভক্ষণ থেকে আপনাকে বাঁচতে হবে। 3 নম্বর হলো আপনার মধ্যে কৃপণতা থাকবে না। 4 নম্বর হলো আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নম্বর হলো হিংসার অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর হলো পিতামাতার সঙ্গে ওস্তাদের সাথে বেয়াদবি করবেন না। 7 নম্বর হলো শরীয়তের কারণ ব্যতীত কোনো মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। এই 7টা শর্ত যদি মেনে নেওয়া যায় ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এর মধ্যে 1 নম্বরে ছিল কি আপনাকে গীবত মুক্ত হতে হবে। আপনার দ্বারা যেন গীবত না হয়ে যায়, আপনার দ্বারা যেন কোনো গীবত না হয়ে যায়। আপনি গীবত থেকে বেঁচে থাকুন, আপনার জবানের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। আল্লাহ সুন্দর করে বললেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কেন অনেকগুলো ধারণা আছে, কতগুলো ধারণা আছে যেগুলো হলো গুনার কাজ। আপনাদের কি কষ্ট? জোরে বলেন কষ্ট বলে একটু ঘন্টা মেরা দাও। আর এক ঘন্টা মানে দেখি 6 মিনিট চলছে। 7 মিনিট চাচা বলছে 7 মিনিটে চলছে। আল্লাহু আকবার। ও আল্লাহ, এই তো বড় ঘড়ি মাথার উপরে দিয়েছেন গো। ও এইখানে আবার 10 মিনিট কমানো আছে নাকি না কমে গেছে? তাহলে 10 মিনিট মনে শুনে যেটা ওটা কাছাকাছি। খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ সলিড আলহামদুলিল্লাহ। আমার পরে তাবারুক হুজুর ওটাও আছে। আচ্ছা আচ্ছা আছে আছে কোন দিকে সব একেবারে সুন্দর, বেশ একেবারে সব কমপ্লিট, সব পরিপূর্ণ। কোন দিকে যা চলে আরে তাহলে চলুন একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই বলে দেন নারে তাকবীর। এই ছেলেরা জোর করে দাও না নারে তাকবীর, আওয়াজ দেন না নারে তাকবীর। আরে বাবা জোরে দেন না নারে তাকবীর। আরে বাবা চাচার ঘুম এখনো ছাড়ছে না, জোরে দেন না নারে তাকবীর। খুলেছে চোখ খুলে দিয়েছে চাচা, চোখ খুলে দিয়েছে। ঠিক আছে, সিজদাই কিন্তু কেউ নেই, হয়তো করতে আছে সিজদাই কিন্তু কেউ নেই। তার মানে হয়তো বলছে কিন্তু জেগে আছে। ও ভালো লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله এই তো মাশাআল্লাহ। বলতে না বলতে খাবার নিয়ে এসেছি গো, বলতে না বলতে খাবার নিয়ে এসেছি। পুরো রেডি 1 2 3 কথা বলে। তাহলে ছেড়ে দিই ভাই, খাবার এসে গেছে।
বলবো? আচ্ছা আচ্ছা থাকবেন? আমার চাচা মুরব্বিরাও বলছে থাকবো। আচ্ছা আপনারা থাকবেন? এই জোর করে বলেন থাকবেন। একটু ভরসা দেন থাকবেন? যা থাকবেন না হাত তুলুন। চাচা আপনি পালাবেন? আপনি তো অনেকক্ষণ আগে থেকে বলছেন থাকবো। ও বুঝে উঠতে পারে না, তাই না? বুঝে উঠতে পারে না। আসলে যে থাকবার জন্য হাত তুলতে বলেছে, তাই তো? বুঝতে পেরেছি। আসলে বড় বাপ হঠাৎ করেছে তো, হঠাৎ ব্রেক মারে খুব সমস্যা, তাই না? আবার বয়স্ক লোকের জন্য একটা সমস্যা হতে পারে। বয়স্ক লোকের জন্য ছাড় আছে, কারণ বয়স হলে বার্ধক্য ভাতা কথা বলে। বাসে বাসে সিনিয়র সিট কথা বলছেন না কেন? হ্যাঁ, চোখের প্রবলেম, কানের প্রবলেম থাকতে পারে। এর আলহামদুলিল্লাহ আপনার বয়সের লোক তারা যে সার্ভিস দিচ্ছে রাতে একটা এটা বড় ব্যাপার। তারা যে সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। একবার দরুদ শরীফ আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 আল্লাহুম্মা আওয়াজ দিয়ে সাইয়্যিদ মাওলানা জোরে জোরে পড়েন ওয়া আলা আলি মাওলানা পর শব্দ আক স্বপ্ন বাদ বইয়ের সাথে বই তো তোমার বুকে সত্য আলোর দেহরা পর ইকরা ইকরা পর ইকরা 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 পর ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পর ইকরা 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 পর ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ আওয়াজ দেন ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ জ্ঞান সারা কোন বন্ধু দাইনা তো সে ধোকা পড়তে যারা চায় না তারা কবি সুনবোকা জ্ঞান সারা কোন বন্ধু দাইনা তো সে ধোকা পড়তে যারা চায় না তারা কবি সুনবোকা ধন্য মানুষ পরি তবি তো পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পর ইকরা ইকরা পর ইকরা 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 পর ইকরা 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 পর ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা ইকরা
ইকরা ইকরা ইকরা ইকরা ইকরা ইকরা ইকরা ইকরা আল্লাহুম্মা وعلى আমার দিনদার ইমানদার দেখতে আল্লাহর ভাইরা তাহলে কি বলছিলাম সাতটা শর্ত তার মধ্যে এক নম্বরে কি গীবত মুক্ত হতে হবে কারণ গীবত থাকলে কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে কিতাবের মধ্যে পাওয়া যায় গীবতকারীর দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাগফিরু কাসীরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাগফিরু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা গীবত থেকে তোমরা গীবত থেকে বেঁচে থাকো তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো ভাবনা থেকে বেঁচে থাকো ধারণা থেকে বেঁচে থাকো কতগুলো ধারণা আছে যেগুলো হলো পাপের কাজ এবারে আসেন গীবত করাটা আমরা জানি কিন্তু করাটা কি আপনারা জানেন ধারণা বোঝেন ধারণা এই ধারণাটা কেমন জানেন রাতের বেলা যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে যাচ্ছেন আরেক চুরি করে নিয়ে সেও যাচ্ছে চোর বেটা মাথাটা একটু চুলকে নিয়ে বলছে দেখ এই কাজ ছেড়ে ঘরে যাচ্ছে কথা বলছে না এই সন্দেহ ধারণা আর এখানে আপনি আল্লাহর ওলি আমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছি আপনার ধারণাটা সেরকম সে আপনি দেখো শুধু আমি আরেকজন দেখো উনিও তাড়াতাড়ি করে মনে হয় মসজিদে যাচ্ছে কেন ভালো আপনার ধারণা এটা যে এটা ধারণাটা কিন্তু খুব ডেঞ্জার জিনিস এটা মনে রাখবেন ভীষণ সেনসিটিভ ব্যাপার খুব ডেঞ্জার ব্যাপার কেমন মারাত্মক ব্যাপার আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন 20 দিন হয়ে গেছে 20 দিন হলো 20 দিন পরে আপনার বাড়িতে আপনার ছেলের মামাতো ভাই আপনার বাড়িতে এসে হাজির হলো মোটরসাইকেল নিয়ে কদিন পরে 20 দিন পরে আপনার ছেলের মামাতো ভাই যখন মোটরসাইকেল নিয়ে এসেছে আপনার ছেলে মোটরসাইকেল চালানো এই জাস্ট শিখেছে তখন ভাইকে বলল ভাই তোর বাইকটা দে একটু সামনে বাজাতে বল দাও বাবু রাস্তা একটু বাবু রাস্তা বাজারে ঘুরে আসি কে চাইছে আপনার ছেলে ভাই তার মানে কার কাছে চাইছে জোরে বলো মামা তোমার কাছে বাইকটা চাইলো কে চাইলো ফুফুতো ভাই একদম ঠিক কারেক্ট আছে ফুফুতো ভাই যখন বাইকটা নিয়ে যখন এর সামনে বাবু রাস্তা বাজারে উপর দিয়ে তখন এই মাথার উপরে চারটে ছেলে বসেছিল তখন একটু মাথাটা চুলকে নিয়ে বলছে ওই দেখ অমুকের ছেলে বিয়ে হলো না কদিন আগে মোটরসাইকেল রাখছে কথা মনে বিয়ে হলো কদিন আগে মোটরসাইকেল দেখেছিস কেমন কৌশলে খাচ্ছে আমরা ভাবতাম লোকটাকে ভালো আসলে দেখলি না দাড়িওয়ালা ওই জন্য ওই পুরো মোটরসাইকেল নিয়ে লোক বললো যৌথ পরে ঢুকলো গাড়ি আরেকটা মোটরসাইকেল ঘুরছে এটা হচ্ছে আসলে কিন্তু মোটরসাইকেলটা তার নয় বেরিয়েছে কার ফুফুতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে আর আপনি ধারণা করেন এটাই হচ্ছে ধারণা এটা হচ্ছে মারাত্মক কিন্তু গুনাহ এই ধারণা মারাত্মক গুনাহ এই গুনাহ থেকে কিন্তু বেঁচে ওঠা নিজেকে বাঁচানো খুব কঠিন টুপিওয়ালা হোক দাড়িওয়ালা হোক হাজী সাহেব হুজুর সাহেব গাজী সাহেব সবাই কিন্তু এর মধ্যে জড়িয়ে গেছে কথা বলছেন না কেন একটু হ্যানা কিছু বলে এটা কিন্তু সবাই জড়িয়ে আছে হয়তো হয়তো দেখা যাচ্ছে বাবাজি হয়তো লটারি থেকে বেঁচেছে কিন্তু এই জায়গা থেকে বাঁচতে পারে না এটা কিন্তু খুব কঠিন ব্যাপার খুব কঠিন আপনি বুঝতেই পারবেন না কিভাবে শেষ হলো আপনি বুঝতেই পারবেন না কিভাবে শেষ হলো জি আপনি বুঝতেই পারবেন জি আপনার এলাকায় একটা জমি বিক্রি হচ্ছে আমি এসে মাপ হচ্ছে প্রতিবেশী হিসাবে একটা জমির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি দূর থেকে চারটে ছেলে ধারণা করলো কি রে তুই জমি কিনে ফেললি
ভালোই পয়সা করেছে, তুই আর আমাদেরকে বলবি? বিশ্বাস করে আমার এক আত্মীয়, আমার এক রিলেটিভ, সে একটা গাড়ি আসছে আমার বাড়ি। আমি তাকে বললাম, ভাই আপনার গাড়িটা দেন তো, বেশ সুন্দর মনে লাগছে, একটু চালিয়ে আসি। যদিও আমার গাড়ি আছে, তো বললাম একটু বাজারের দিকে যাবো, তো আপনার গাড়িটা নিয়ে গেছি। যাওয়ার পরে একটা ছেলে এসে বলছে, ভাইজান আমার গাড়ি কি? আমি বললাম না, এটা আমার আত্মীয়র গাড়ি বেরিয়েছে। তাহলে তাকে আমি বলতে পারলাম যে হ্যাঁ, এটা আত্মীয়র নিয়ে বেরিয়েছে। ধারণা করে পাপের সাথে সম্পৃক্ত হলো, এটা হচ্ছে ধারণা। ধারণা করাটাই হলো পাপের কাজ, ধারণা করাটাই হলো গুনার কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার সুন্দর করে কি বললেন? ওয়ালা তাদাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অন্যের দোস্তিকে তোমরা অন্বেষণ করো না, আর তোমরা গীবত করো না। গীবত করে তোমরা পাপের সাথে সম্পৃক্ত হয়ো না। অন্যের দোস্তি আমরা খুঁজে বের করি। আরে কথা বলছেন না, করি কি? বিশেষ করে আহা, এরা বলছি সবথেকে সমস্যা হচ্ছে ইমাম সাহেব আমরা ছাড়ি। অন্যের দোস্তি খুঁজে বের করি, দু জায়গায় গিয়ে আমরা ছাড়ি। এক ইমাম সাহেবের দোস্তি খুঁজে বার করব, আর এক হচ্ছে বৌমার দোস্তি খুঁজে বের করব। এই শাশুড়ি কিন্তু বৌমাকে ছাড়ে, আর প্রতিবেশী কিন্তু ইমাম সাহেবকে ছাড়ে। আরে কথা বলছে না, হ্যাঁ না, কিছু বলতে হবে। ইমাম সাহেব কি ছাড়ে? জি ছাড়ে না। যে লোকটা দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও কিন্তু ইমাম সাহেবের পিছনে লেগে আছে কি? কথা বলে জি, কথা বলে, সেও দেখবেন ইমাম সাহেবের পিছনে লেগে আছে। যে মসজিদে হঠাৎ করে মিটিং, কি হলো গো? সবাই এসে হাজির, কেসিআর এসে হাজির, চেয়ারম্যান এসে হাজির, সভাপতি এসে হাজির, সেক্রেটারি এসে হাজির। জি, এখন সভাপতি উঠে দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেব বুধবার দিনে আপনি ফজরের নামাজটা কেন লেটে আজান দিলেন? ইমাম সাহেব তো সব চকিয়ে গেছে, কিন্তু জীবনে নামাজ পড়ে না, কিন্তু আমি লেটে আজান দিলাম জানলাম কি করে? কথা বলে ইমাম সাহেব বলছে 9 মিনিট লেট। বলছে কেন 7 মিনিট লেট? বলছে ফজরের নামাজ আমি আজান দিয়েছি 7 মিনিট লেটে। বলছে ও নামাজ পড়তে আসেনি বলে কি কথা বলে? নামাজ পড়তে উঠে আসেনি এবার মুখতে উঠেও সব করতে উঠেও কিন্তু খবর রাখছে ইমাম সাহেব কটায় আজান দিয়েছে, কেন মিটিং এ তুলে ধরতে হবে। খুব চাপ। এই জন্য ভাই আমরা সমস্যার মধ্যে পড়তে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দোস্তি তোমরা অন্বেষণ করো না। গীবত মুক্ত হও। গীবত মুক্ত যদি আপনি না হতে পারেন, আপনার জামানে কবুল হবে। এটা মনে রাখতে হবে, কবুল কিন্তু হবে। দ্বিতীয় নম্বরে দু নম্বরে বাবাজি আমার ভাইরা, দ্বিতীয় দু নম্বর আত্মীয়র সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। কারণ আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলে ও বাবাজি আপনার জবানের দোয়া কিন্তু কবুল হবে না। যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের জবানের দোয়া কবুল হবে না। কারণ আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলে তার জবানের দোয়া কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মধ্যে বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা কাফুর রহিমিন। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আজকে যদি আপনি আমার হিসাব করে দেখেন, খালাতো ভাই মামাতো ভাই মিল নাই, চাচাতো ভাই মিল নাই, চাচা ভাই মিল নাই, বাপ বেটায় মিল নাই, এমনকি রক্তের সম্পর্ক ভাই পর্যন্ত মিল নাই আমাদের সমাজে। কথা বলে ভাই মিল নাই, মিল নাই। এমনকি বাপ মারা গেছে 3 বছর হয়ে গেল, বোনের হকটা আদায় করে না ভাই, অত হয়ে ঘুরে বেড়াচ্ছে। খুব চাপ। আপনাকে আমি কি বলেছিলাম?
ত্রুটি মুক্ত না হলে দোয়া কবুল হবে না। ত্রুটি মুক্ত না হলে দোয়া কবুল হবে না। এক বছর তিনি ইবাদত করেছিলেন, কবুল হয় না, কিন্তু এক রাতে ত্রুটি মুক্ত হওয়ার পর দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে কবুল হয়েছিল। আপনাকে মেরামান খুব ব্যাপার, কারণ এই দাড়িটা যদি আপনি রাখার সুযোগ দেন, একটু যদি ছেড়ে দেন না, দাড়ি দাড়ি করে বেরোবে, দাড়ির কাজ বেরিয়ে পড়ে, বড় বড়। আপনার কাজ হলো ছোট ছোট, আপনার চেচে মিলিয়ে দেওয়া, দাড়ির কাজ বড় হওয়া। এই দাড়িকে যদি আপনি 2 মাস সুযোগ দেন, 150 টাকা খরচা করলে আমার থেকে চকচকে টুপি পাওয়া যাবে, 400 টাকা খরচা করলে আমার থেকে চকচকে ডিজাইন করা জামা পাওয়া যাবে। জি, চোখে একটা চশমা যদি আপনি 250 টাকা খরচা করেন, চশমা 1000 টাকা খরচা করলে পুরো গেটআপ চেঞ্জ হবে। কিন্তু আল্লাহ এই জায়গাটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ দেখবেন কি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সূরা লুক এটা আল্লাহ দেখবেন না, ওয়া আমওয়ালিকুম তাদের ভালো দেখবেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম দেখবেন, কেবল মানুষের অন্তর আল্লাহ দেখে দেবে। সামান্য পরিমাণ যদি আপনি রেখে যেতে পারেন, তারও বদলা ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবে। একটু জোরে বলতে পারেন, আরো জোরে হয় না? এত রনিয়া নওজওয়ান ইয়া মুরব্বিরা, বাবারা শুনে কে দিন বাবারা চিনিয়ে কে দিন। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে 2 নম্বরে করে দ্বিতীয় নাম্বার হলো আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক আপনাকে রাখতে হবে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। তবে বর্তমান সময়ে মনের মিল কিন্তু মানুষের সঙ্গে হওয়া কিন্তু বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মনের মিল কিন্তু হবে না, কথা ঠিক কিনা বলেন? মনের মিল যদি না হয়, অন্তত 5 মিলটা আপনাকে ঠিক রাখতে হবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে যেন 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে রেখে দিও না। 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে রেখে দিও না। কিন্তু বড় বড় সঙ্গে বলতে হয়, হাজি সাহেব, মুফতি সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, কাজে দেখবেন বাড়ি বেরোলে প্রতিবেশীর সঙ্গে কথা নাই, বাড়ি থেকে বেরোলে প্রতিবেশীর সঙ্গে কথা নয়। এমন লোক আছে না? নাই। সমস্যা কি? সমস্যা বাড়ি বানাতে গিয়ে সমস্যা হয়েছিল, ওইদিকে চেপে গিয়ে 4 করা বেশি গর্ত খুলেছে, সমস্যা মনোমালিন্য। রাস্তায় একদিন বাবাজি আমার ভাইরা আস্তে আস্তে কোনো কিছু বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল, সমস্যা মনোমালিন্য। আর কথা নাই। এই সাময়িক এগুলো আমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে, এগুলোকে আপনি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, আপনি সমস্যাগুলো মেটাবার চেষ্টা করুন। কারণ এই সমস্যাগুলো বড় সমস্যা নয়, কিন্তু আপনার সঙ্গে সমস্যা তৈরি করে রেখেছে যার নাম হলো ইবলিস, শয়তান। এই ইবলিস কিন্তু আপনাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেবে। এইজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না, কারণ আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হলো জাহান্নামে পাঠিয়ে দেওয়া।
প্রকাশ্য শত্রু, কিন্তু সেই শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। শয়তান যদি বলে লটারির টিকিট কাট, আমরা বলি আছি। শয়তান যদি বলে পাল্লা বলে কম দে, আমরা বলি আছি। শয়তান যদি বলে ভাই ভাই ঝগড়া বাঁধিয়ে দে, সেখানে আমরা বলছি আছি। শয়তান যদি বলছে চাষতো ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দে, সেখানেও আমরা আছি। দুটো চায়ের দোকান, একটা চায়ের দোকানে খরিদ্দার বেশি আর একটা চায়ের দোকানে খরিদ্দার কম, কিন্তু আমি চেষ্টা করছি কি করে ওর খরিদ্দার টেনে নেওয়া যায়। কিন্তু আমার বিশ্বাস নাই, তকদিরের উপরে কি বিশ্বাস নাই, আমার আল্লাহর উপরে কি বিশ্বাস নাই। আজকে হয়তো রুজিতে একটু বেশি আল্লাহ বরকত দিয়েছে, হয়তো খরিদ্দার বেশি হয়েছে। আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ আমার রুজিতেও আল্লাহ বরকত দেবে, হয়তো আমার দোকানেও খরিদ্দার বাড়বে। কিন্তু এই ভরসাটা না করে আমি চেষ্টা করছি যে কোনো ভাবে ওই দোকানটাকে কি করে ডাউন করা যায়, কি করে ওই দোকানটা বন্ধ করে দেওয়া যায়, এই চেষ্টা করে দেখুন আজকে মনোমালিন্য। কষ্ট হচ্ছে আপনার? যাক মাশাআল্লাহ বাবা, আমি খালি জাস্ট আপনাকে ধরিয়ে দিচ্ছি। চোরালি ধরাচ্ছি এই চোরালি আমরা সারিয়ে না নিতে পারি তাহলে কিন্তু বিপদ। আর যদি সারিয়ে নেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ বেঁচে যাবার একটা চান্স ইনশাআল্লাহ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন এই জন্য আমার নবী বললেন তোমরা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। এই জন্য বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন যে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা আয়ু বৃদ্ধি করে দেন এবং রুজিতে তার বরকত বাড়িয়ে দেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। আজকে হকটা পর্যন্ত আদায় করে না এমনও ছেলে আছে, এমনও ভাই আছে ভাবির কথা শুনে বোনের হকটাকে পর্যন্ত আদায় করে না। 3 বছর হয়ে গেল, মনটা হাউ হাউ করে কাঁদে আর খালি মনে করে আমার ভাই আমার কাছে খবর দিতে আসবে। বাপ নাই, এদিকে ভাই থেকেও নাই, কাকে বলবে নিজের মনের কথা? আপনি কি ভাবছেন জান্নাতে যাবেন? না, জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। আবার জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ যদি দয়া করে আপনাকে maaf করে দেন তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। আর আল্লাহ যদি কোনো হিসাব বুঝে নেব তার জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। এজন্য ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, সকলের সঙ্গে হয়তো আমাদের মিল নাও হতে পারে, কিন্তু বাহ্যিক মিলটা আপনি ভালো রেখেছেন। কারণ করব না এই মানসিকতা তৈরি করুন। লোককে কিভাবে, লোককে কি করে, লোকের ক্ষতি করব এই ভাবনা চিন্তাটা না রেখে মানুষের যেন মানুষকে বিপদের সাথে ফেলে না দিয়ে আপনি রাস্তাটা ভালো আচরণ, ভালো ব্যবহার তরিকা দেখিয়ে, আপনি আবিয়ানা নকশায় ভালো আখলাক দেখিয়ে আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন। জোরে বলে ইনশাআল্লাহ বেঁচে যাবে, ইনশাআল্লাহ বেঁচে যাবে। ও কি করছে দেখার দরকার নাই, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন। এরপরে 3 নম্বরে কি? তৃতীয় নম্বর বলা, 3 নম্বর বলা, হারাম হারাম তো বকন করলে জবানে কবুল হবে না। আজকে হারাম বকন করার না সমাজের বুকে বেশি না। জোরে বলো, আরে কথা বলে না, জোরে বলো। হারাম খাদ্য ভক্ষণ করার না এই সমাজের বুকে বেশি না। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলে ও বাবা, কি গো কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ বলেন অনেক টাইম হয়ে গেছে গো। হ্যাঁ
আমি তো ভাবছি যে 7টা পয়েন্ট একটা একটা করে করে যাচ্ছে। আল্লাহ হাত দিয়ে ছেড়ে দিয়ে আবার আল্লাহ বললে দেরি হয়ে যাবে ভাইরা আমার। তাহলে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে সব দিয়ে গেছে। তাহলে 7টা শর্ত মানতে পারলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আর কিছু এমন বিশেষ জায়গা আছে যে জায়গায় কিন্তু দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের জায়গাগুলো একটু শুনে রাখুন, এগুলো আপনাদের উপকারে আসবে। এক নম্বরে কি, জুম্মার রাতে দোয়া কবুল হবে। বিশেষ করে মুসলমানরা শুনে রাখেন, জুম্মার রাতে দোয়া চাইবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কি, যুদ্ধের ময়দানে দোয়া কবুল হবে। ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে, কথা বলেন, ওই সময় যারা দোয়া চাইছে ইনশাআল্লাহ তাদের জবানে দোয়া কবুল হবে। তবে মুমিনকে আমার আল্লাহ হেফাজত করবে। মুসা নবীর উপরে অনেক কষ্ট চলেছিল, কিন্তু মুসা নবীকে আল্লাহ জয় করেছিলেন। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, এরপরও কিন্তু আমার আল্লাহ সে আগুনটাকে ফুলের বাগান করে শান্তির জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ কথা বলেন, ইব্রাহিমকে দাওয়াত দিয়েছিলেন কি, এই নমরুদ তুমি ফিরে এসো। নমরুদ এই আর ভূত বেঁচে ছিল 7 বছর। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন আল্লাহ বলছে ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, এবারে করে দেব ওকে সোজা। হয়েছিল কথা হয়েছিল মশা দিয়ে কিন্তু আল্লাহ ফিরিয়ে দিয়েছিল। তো ভাইরা, তাহলে যুদ্ধের ময়দানে কিন্তু দোয়া কবুল হয়ে যায়। এরপরে কি, আরাফাতের ময়দানে কিন্তু দোয়া কবুল হয়। কোথায়? আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে কিন্তু জবানে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। যারা হজ করতে গেছে, যারা যাবেন ওই জায়গায় দোয়া চাইবেন ইনশাআল্লাহ। কেন এর ফজিলত নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যায়, আমি অত দূরে এরপরে কি, আফতারের পূর্বে, আফতারের পরে লাগিয়ে যখন বসে থাকবেন ওই সময় আল্লাহর দরবারে আপনি যা চাইবেন, আপনার মনের কথা আল্লাহর কাছে শেয়ার করবেন, বলবেন, ওই সময় কিন্তু আপনার জবানে দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। নবী বলেছেন ইমানদারের জন্য 2টা আনন্দ আল্লাহ রেখে দিয়েছেন, রোজাদারের জন্য 2টা আনন্দ আল্লাহ রেখে দিয়েছেন। ইসওয়াইমি ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাম ইয়ারা। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা আনন্দ রেখেছেন। একটা সারা দিন রাখার পর যখন আফতারের থালা নিয়ে বসে, আর মনের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়। এটা একমাত্র যারা রোজাদার তারা আফতার নিয়ে কথা বলছেন না, কেন বুঝতে পারেন না? ওরা ফল খেলে শরীরের উপকার আছে, কোনো ক্ষতি নাই, ওরা ফল খেতে যায়, কিন্তু আফতারের মজাটা একমাত্র রোজাদাররাই বোঝে। যারা হ্যাঁ বুঝতে পারবে না, কিন্তু যারা রোজাদার তারা আফতারের মজাটা নবী বলেছেন আর একটা আল্লাহর কাছে জমা থাকে। ও ফারহাতুন ইযা লাম ইয়ারাব্বা, রোজাদার বান্দা বান্দিকে জান্নাতে আমার আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দির সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বলবেন না। এইজন্য রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা আনন্দ হলো যখন আফতারের থালা নিয়ে বসে আনন্দ, আর একটা আনন্দ হলো আমার আল্লাহ রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে দিদার দিয়ে দেবে। এইজন্য যখন আপনি আফতারের থালা নিয়ে বসবেন ওই সময় যদি আপনি মনের কথা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার জামানত করবে ইনশাআল্লাহ। এরপরে কি বাবাজি, খতমে কোরআন, যখন কোরআন শরীফ আপনি খতম করবেন, যে হিফজ যারা আপনি যে মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, হিফজ যারা কমপ্লিট করেছে, যারা খতম করেছে, এক বৈঠকে যারা তিরিশ পারা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে, এরপরে যখন আল্লাহর কাছে যারা দোয়া চাইবেন ওই দোয়াটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন। এরপরে কি বাবাজি আমার ভাইরা ভালো করে
রেখে দিয়ে তাওয়াফে বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করা হয়, যারা মক্কা শরীফে গেছে, কাবা বাইতুল্লাহ শরীফ যারা তাওয়াফ করেছেন, হাজরে আসওয়াদ যারা চুমা দিয়েছেন, সাফা মারওয়া যারা সাই করেছেন, সাফা থেকে মারওয়া যারা ছুটেছেন, মারওয়া থেকে সাফায় যারা এসেছেন, ওখানে 7 চক্র দিতে হয়। কেন আপনাদের জানা আছে? আমাদের নবী জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে সাথে করে নিয়ে, পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে মরুভূমির পানির উপরে রেখে দিয়ে এসেছিলেন। আম্মাজান হাজরা বলেছিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার স্বামী, আজকে আমাদের মা বেটাকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন কার ভরসায়? আপনি কি আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তোমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছি আল্লাহর ভরসায়। যখন বলেছেন আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছি, তখন আম্মাজান হাজরা বলেছিলেন, তাহলে আমি হাজরা আল্লাহর ভরসায় যদি রেখে দিয়ে যান, আমার কোনো ভয় নাই, ডর না। হযরত হাজরা যখন একবার তাকিয়ে দেখেছিলেন শিশু সন্তান হযরত ইসমাঈলের দিকে তাকিয়ে দেখলেন, ইসমাঈল আলাইহিস সালামের ঠোঁটটা শুকনো হয়ে গিয়েছে, স্তনে কোনো দুধ নাই। হযরত হাজরা পানির জন্য মরুভূমির বালুর উপর দৌড়াতে লেগেছিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি সাফা পাহাড়ের উপর উঠেছিলেন। সাফা থেকে মারওয়ার দিকে তাকিয়েছিলেন। মারওয়ায় দেখলেন ভিজে ভিজে ভাব। মনে মনে ভাবলেন মারওয়ায় পানি আছে। মারওয়ায় গিয়ে যখন পৌঁছে গেলেন, আবার মারওয়ায় দেখলেন পানি নাই। সাফা পাহাড়ের দিকে তাকিয়েছিলেন। মনে মনে ভাবলেন সাফায় পানি আছে। আবার এই দিকে তিনি ছুটে এসেছিলেন, সাফা পাহাড়ের দিকে ছুটে এসেছিলেন। এই যে ছোটাছুটি করেছিলেন, 7 চক্র মেরেছিলেন। এই জন্য যারা হাজী সাহেবেরা মক্কা শরীফে হজ করতে যায়, তাদেরকে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটাকে সহি করতে হয়। সাফা মারওয়া সহি করতে গেলে 7 বার চক্র মারতে হয়, কারণ এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এটা সমস্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ সাফা মারওয়া সহি করাটা ওয়াজিব করে দিয়েছে। এই জন্য বাবাজি আমার ভাইরা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, হাজী সাহেবরা দেখবেন দৌড়ায়, যেখানটা দৌড়ায় দেখবেন ওই জায়গাটায় দেখবেন সবুজ কালারের বাতি লাগানো আছে। যেখানটায় বাতি লাগানো আছে ওই জায়গাটায় হাজী সাহেবদের দৌড়াতে হয়, কারণ মা হাজরা ওই জায়গাটায় দৌড়েছিলেন বলে ওই জায়গাটায় দৌড়াতে হয়। হাজী সাহেবরা অনেক দোয়া পড়েন, কোরআন শরীফের আয়াত পড়েন, ওই জায়গাটায় পড়তে পড়তে দৌড়ান। কোরআন শরীফের আয়াত পড়েন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ফামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই বলে তারা পড়তে পড়তে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। ওই জায়গায় হাজী সাহেবরা কাউকে চেনে না। ওই জায়গাটায় হাজী সাহেবদের এমন একটা জোশ তৈরি হয়ে যায় বাবাজি, আমি নিজে দেখেছি, একেবারে প্রত্যক্ষভাবে আমি সেটাকে লক্ষ্য করেছি। ওই জায়গায় হাজী সাহেবরা বিবির কথা মনে রাখতে পারে না, আত্মীয় মনে থাকে না, গাড়ি বাড়ি মনে থাকে না, কারবার মনে থাকে না, খালি একটাই কথা জানে, আমার রব যেন আমার হজকে কবুল করে নেয়। এই জন্য ওই জায়গাতে দোয়া কবুল হবে, ওই জায়গাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। চলে চলে ভাইরা আমার, অনেক লম্বা লম্বা এই গুরুত্ব বা এর তাৎপর্য নিয়ে যদি আলোচনা করা হয় অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের সামনে বাবাজি আমার ভাইরা অনেকগুলো দিয়েছি, কটা বললাম? 7টা বলেছি। শবে বরাতের রাতে, শবে কদরের রাতে দোয়া কবুল হলো। তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হলো। আপনাদের কাছে আমি কটার সময় বললাম? 14টা পেয়েছি, তার মধ্যে 9টা বললাম। তাহলে 9টার সময় আপনারা কিন্তু দোয়া ইনশাআল্লাহ কবুল হতে পারে ইনশাআল্লাহ। আর কি বললাম বাবাজি আমার ভাইরা? 7টা শর্ত আছে, তার মধ্যে 7টা শর্তের মধ্যে আমি দুটো ক্লিয়ার করেছি। একটা হলো গীবত, আর একটা হলো আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এর মধ্যে হারাম, তারপরে কি ছিল? কৃপণতা। কৃপণতা, এই কৃপণ ব্যক্তি যদি হয় তার যাবার কবুল হবে না। কেন? চলেন আমি ওইদিকে যাচ্ছি। হারাম ভক্ষণকারী এর যাবার কবুল হবে না। আমরা শুনে শুনে করি কি জানেন? আমরা মনে করি শুধু লটারি কাটা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম।
কিন্তু আপনি খুলে রেখেছে মোটা বালির দাম দিলেন ৬০০০ টাকা, ৬০০০ টাকা মোটা বালির দাম নিয়ে আর ৪৫০০ টাকা দামে একটা পাতলা বালি এক গাড়ি পাঠিয়ে দিলেন, এখানে ১৫০০ টাকা খেয়ে নিলেন। আপনি মনে মনে ভাবছেন টাকা হালাল খাচ্ছি। কিছু বুঝে গেল বাবাজি? তাহলে কিন্তু দোয়া কবুল হবে না। কথা বুঝে আসছে? তো যাই হোক, এই হারাম করলে কিন্তু দোয়া কবুল হবে না। আমাদের সমাজে কিছু আছে, সোনাওয়ালা আমাকে শোনাচ্ছে, বলছে ভাইজান ভাইজান আমারও সোনার দোকান আছে। কে বলছে? সেই সোনাওয়ালাটা। আমারও সোনার দোকান আছে, কিন্তু বাঙালির বুদ্ধি তো মারওয়াড়ি দিকে কেমন করে ঠকাই জানে না। সেই দোকানদারটা শোনাচ্ছে কেরাম করে বলে, আর মারওয়াড়িরা এসে বিস্কুট ওজন করছে, সোনার যে বিস্কুট হয় কম্পিউটার কাটা বিস্কুট ওজন করছে। বলছে বাঙালিটা সেই সময় বলছে, এই মারওয়াড়ি বলছে দেখেন ভাই কাটা ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। বলে মারওয়াড়ি যখন একবার ওইদিকে তাকিয়েছে, ওই যে বাঙালি খালি আলিমটা নিয়ে একবার জিভে মেরেছে, মেরে আল্লাহর উপরে বা ওই কম্পিউটার কাটার উপরে একবার খালি মেরেছে, মেরে বলছে ভাই ভাই দেখুন কিন্তু ঠিক আছে তো? মারওয়াড়ি বলছে হ্যাঁ ঠিক আছে। বলে হাত তুলে নিল। এই যে জিভে তেঁতু লাগালো একবার মারলো, তখন ওই বাঙালি বলছে ভাইজান এক পাক মেরেছে, আঙুলটা মেরেছে, এটা মাপতেই তার ৪.৫ থেকে ৫,০০০ টাকা লাভ বেশি। কথা বুঝতে পারছেন? কি জিনিস চলছে রে ভাই? জি যে যে এমব্রয়ডারিওয়ালা জরিওয়ালা 10টা কারিগরকে খাটিয়েছে, এক একজন কারিগরকে 50টা করে কাপড় দিয়ে পাঠিয়েছে, 50টা করে কাপড় দিয়েছে এক একজন, 500 টাকা করে রেট। যখন 50টা কাপড় কমপ্লিট করে নিয়ে এসেছে, তখন ওই কোম্পানি বলছে ভাই তো কাজ ঠিক হলো না। বলছে কেন? বলে এই তো বাঁকা ডিজাইন বাঁকা, দুনিয়া সবাই দেখছে সোজা, কিন্তু যে লিখছে সে দেখছে বাঁকা। কারণ জানে যদি সোজা বলি 500 টাকা করে রেট দিতে হবে। তখন রেটটা কমানোর জন্য